আসসালামু আলাইকুম গাইস। তো কালকে আপনাদেরকে দেখালাম যে ওই যে ক্ষেত থেকে ভাবি মূলা নিয়ে আসলো। তো আজকে দেখাবো বাড়িতে কি সুন্দর সিম গাছ লাগাইছে। তো ভাবি এখন বললো যে চলো ভাই তোমাকে নিয়েই আমরা সিম তুলতে যাই। তো আপনারা দেখতেই পাচ্ছেন ভাবি সিম খুঁজতেছে কোথায় কোথায় সিম আছে। তো বুঝেন না যে জাংলার নিচে থাকলে দেখা যায় না। এদিক দিয়ে সিম তোলার কাজ শুরু হয়ে গেল। তো অনেকগুলো সিম তুললাম, আপনারা দেখতেই থাকেন। সিমে অনেক বড় বড় ভালো ভালো ফুল আসছে। তো এদিকে দেখি অনেক পদে অনেক রকমের পোকাও চলে আসছে সিম ওই ফুলের উপরে। তো আমরা পোকার জন্য কিছু স্প্রেও করে দিয়েছিলাম, যেটা আপনাদের মাঝে পরে আর একদিন শেয়ার করব। এদিকে অনেক প্রকার সিম আছে, লম্বা সিম, তারপরে কি ছোট ছোট মোটা মোটা সিম। তো আপনারা জানলে কোন জাতের কেমন সিম হয় আপনারা জানলে কমেন্ট করে জানাবেন। তো দেখতেই পাচ্ছেন এখন ভাবি চলে আসলো তার মুরগির খামারের দিকে। তো মুরগির খামারের দিকে এসে সে সরাসরি মুরগিগুলোকে দেখতে থাকলো যে দেশি মুরগির খামারে কয়টা ডিম আসলো কিনা। তো এদিকে দেখি যে কোয়েল পাখিগুলা কি করছে। আমি একটু দেখলাম যে কোয়েল পাখিগুলা কি করছে বা কিভাবে কি করছে। তো ভাতিজা আবার খুঁজতেছে যে মুরগিগুলা কি আসলে ডিম পারলো কিনা। তো আমাকে বলল যে কাকা তুমি দেখো তো ডিম পারলো কিনা। তো এদিকে ভাবি কিছু খাবার নিয়ে আসলো মুরগিগুলোকে খাবার দেওয়ার জন্য। তো মুরগিগুলোকে খাবার দিতে গিয়ে এই মুরগিগুলো একটু ভয় পেয়ে গেল, কেন বুঝলাম না। এই মুরগিগুলো তো অনেক দিন ধরে আছে, তারপরে মানুষজন বেশি দেখলো তো তার জন্য একটু লাফালাফি করলো। তো এখন আবার বেরিয়ে গেল ভাবি। তো এখন সাইডের একটা ঘরের ভিতরে একটা বড় মোরগ ছিল, ওটাকে এইভাবে বের করার চেষ্টা করতেছে। তো এটাকে বের করে ওই খামারের ভেতরে দিয়ে দিবে। তো মুরগিটাকে তো আপনারা দেখতেই পাচ্ছেন, মোরগটা মাশাআল্লাহ দেখতে হয়েছে। তো এখন খামারের ভিতরে গেল, দেখা যাক কি করে। তো আমাদের এই ফেসবুক পেজ ইনশাআল্লাহ এগ্রো অ্যান্ড ইউটিউব চ্যানেল ইনশাআল্লাহ এগ্রোকে আপনারা সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে থাকবেন। আসসালাম।